নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এবারের ব্লগ স্টার্ট করলাম ট্রেন থেকে। ট্রেনে আমরা যাচ্ছি হরিদ্বারে। হরিদ্বার থেকে আমরা যাব পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথ মহাদেব মন্দির ট্রেক করতে। চলুন তাহলে শুরু করা যাক এই নতুন ব্লগ। এখন আমরা এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে। আজকে আমরা হরিদ্বারে থেকে সন্ধ্যায় গঙ্গা আরতি দেখব। বিকালে খুব বৃষ্টির জন্য আমাদের হোটেল থেকে বেরোতে দেরি হয়ে গেল, তাই খুব তাড়াতাড়ি হরকিপৌড়ি ঘাটে পৌঁছে গেলাম আরতি দেখার জন্য। আরতি দেখে এবার আমাদের হোটেলে ফিরতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। নেক্সট দিন আমাদের খুব সকালে বেরোতে হবে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। হরিদ্বার এক সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে আপনাদের স্বাগত। আমরা আজকে হরিদ্বারকে বিদায় জানিয়ে চলে যাব চোপতার উদ্দেশ্যে। হরিদ্বার থেকে চোপতার দূরত্ব 180 কিলোমিটার। রাস্তার দুধারে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকনন্দা রিভার মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। রাস্তায় অনেকবার স্টপ নিতে নিতে আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম চোপতাতে না গিয়ে তার আগে সারি ভিলেজ বলে একটি ছোট্ট গ্রামে আজ আমরা থাকবো। কাল আমরা সারি ভিলেজে স্টে করে আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। তুঙ্গনাথ মন্দির এই সারি ভিলেজ থেকে মোটামুটি 23 কিলোমিটার দূরে। রাস্তার দুধারে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম চোপতার উদ্দেশ্যে। কাল যখন আমরা সারি ভিলেজে ঢুকছিলাম তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল এবং খুব মেঘ করেছিল এবং রাতে বৃষ্টিও হয়েছে, তাই আজকে দেখছি চোপতায় বরফ পড়েছে কাল রাতে। প্রায় 23 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম চোপতাতে। দুদিকে বরফের সারি দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে উঠল। আমাদের চোপতা পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। তাতেই দেখছি প্রচুর গাড়ির লাইন লেগে গেছে। আজকে প্রচুর লোক এসছেন তুঙ্গনাথ ট্রেক করতে। গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম আমাদের তুঙ্গনাথ ট্রেকের দিকে। এই হলো তুঙ্গনাথ ট্রেকের প্রবেশদ্বার। এখানে প্রথমে ঢুকেই দেখতে পাবেন ফরেস্টের চেক পয়েন্ট আছে। এখানে 200 টাকা মাথা পিছু দিয়ে আপনাদের এন্ট্রি পারমিট নিতে হবে। বাচ্চাদের পয়সা লাগে না। হাই, চলো।
হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবই মহাদেবের ইচ্ছা। আমরা যাচ্ছি এখন তুঙ্গনাথ ট্রেকে। প্রায় 2 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। চারিদিকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। দেখুন গাইজ, হাউ বিউটিফুল ইজ ইট। খুব সুন্দর জায়গা। প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই শিব মন্দির পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির। পুরো ব্ল্যাক আইজ। এখানে ক্র্যাম্পন ছাড়া হাঁটা খুবই মুশকিল। बाबा का बुलावा में हम चले आए।
মাঝে মাঝে রেস্ট নিয়ে এগোচ্ছি, প্রায় চলে এসেছি। আর 50 মিটার্স। ওই যে বাবা তুঙ্গনাথ মন্দির দূরে দেখা যাচ্ছে, পুরো বরফাবৃত রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। দেখুন জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ। এরকম ভিউয়ের জন্য বারবার আসা যায়। প্রায় চলে এসেছি আমরা তুঙ্গনাথে, পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দিরে। দেখুন কিরকম বরফ পড়েছে। So much ice. এখানে এখন সব কিছু বন্ধ। যখন যাত্রা শুরু হবে তখন এখানে সব খুলবে। এখন উইন্টারের জন্য এখানে সব হোমস্টে দোকান সব বন্ধ। আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ মহাদেব মন্দির। আর দুটো স্টেপ। Mấy đâu? It's okay, no. Go no first. Jatuh am na boleh. Go so kena. 1, 2, 3 start. What pe nikala था ना? Video थोड़ा पर. Oh अच्छा. এই সাইডে চন্দ্রশিলা পিক, এখান থেকে আরো 1 কিলোমিটার দূরে। এখানে শ্রীরামচন্দ্র রাবণ বধ করার পরে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে আরো 1 কিলোমিটার উপরে। ও যে উঁচুতে চন্দ্রশিলা পিক। উচ্চতা বাড়ার সাথে সাথে অক্সিজেন একটু কম মনে হচ্ছে, কিন্তু পাহাড়ের এই ফ্রেশ হাওয়াটা জাস্ট অসাধারণ। দেখুন দূরে কেদারনাথ ও চৌখাম্বা রেঞ্জ দেখা যাচ্ছে। ট্রেকিংয়ের এই পথটা যেমন সুন্দর তেমনি চ্যালেঞ্জিং, তবে মনে ভক্তি আর চোখে স্বপ্ন থাকলে কোনো কিছুই কঠিন নয়। এখন ফেরার পালা। তুঙ্গনাথ থেকে ফিরছি আমি। সো মাচ এক্সাইটেড যে বাবার দর্শন পেয়েছি। এখন ফেরাল পাতা, ফিরে আসছি। মোটামুটি 2 ঘন্টারও কম সময় আমি ট্রেকটা কমপ্লিট করতে পেরেছি। ফিরতে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আশা করি ফিরে যাব। দেখছি তুঙ্গনাথ যাওয়ার পথে আমরা ছিলাম উত্তরাখণ্ডের এক লুকিয়ে থাকা রত্ন সারি গ্রামে। রুদ্রপ্রয়াগ জেলার এই ছোট্ট গ্রামটি যেন কোনো রূপকথার পাতা থেকে উঠে আসা। সারি গ্রামের প্রতিটি কোণ যেন একটা গল্প বলে। এখানকার বাড়িগুলো দেখুন, স্থানীয় পাথর আর কাঠ দিয়ে তৈরি, যেগুলোকে কোঠর বলা হয়। এখানকার মানুষরা ভীষণ সহজ সরল এবং অতিথি বৎসল হয়।
সারি গ্রাম থেকেই শুরু হয় বিখ্যাত দেওরিয়া তাল যাওয়ার ট্রেকিং রুট। তবে আজ আমরা শুধু গ্রামকেই উপভোগ করছি। দেখুন পাহাড়ের খাঁজে খাঁজে ছোট্ট ক্যাফে এবং হোমস্টে গড়ে উঠেছে। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে কোথাও দুদিন শান্তিতে কাটাতে চান তবে চলে আসুন সারি গ্রামে। সারি গ্রামে থাকার এই সুন্দর অভিজ্ঞতা ভোলার মতো নয়। তুঙ্গনাথ যাওয়ার আগে এখানে একটি রাত কাটানো আমার সিদ্ধান্ত একদম সঠিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দেখা হবে পরের পর্বে। নমস্কার।